দেখো বন্ধুরা, আমরা এখন এসেছি পার্কে আর মেয়ে এখানে খেলাধুলো করছে। নমস্কার বন্ধুরা, শুভ সকাল। আশা করি আমার প্রিয় বন্ধুরা যে যেখানে আছে ভালো আছে এবং সুস্থ আছে। দেখো সকাল সকাল আমরা রেডি হয়ে গেছি। এখন একটু সকাল নেই, 10টা-11টার মতো বাজে। সকালে মেয়ে গিয়েছিল স্কুলে, মেয়ে আসার পর তারপরে আমরা তিনজনে একসাথে রেডি হয়ে গেছি। আমরা একটা জায়গায় যাব, পুরো ভিডিওটা দেখতে থাকো। আশা করি তোমাদের খুব খুব ভালো লাগবে। আমরা অনেক অনেক মজা করেছি। ভিডিওটা দেখলেই তোমরা জানতে পারবে আমরা কোথায় যাচ্ছি, কি ও জন্য রেডি হয়েছি। পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি খুব ভালো লাগবে। চলো এখন যাওয়া যাক। দেখো আমাদের আসলে হচ্ছে একটা পিকনিক, আর হঠাৎ করে দিদি জামাইবু আমাদেরকে বললো যে একটা ছোট করে পিকনিক হচ্ছে, তোরা অ্যাটেন্ড কর। আর তো আমরাও রাজি হয়ে গেলাম। আর আমার বাড়িতে রান্নাবান্না হয়নি, দিদি বাড়িতে এসে রান্না হয়েছে। আর এখানে খাবারগুলো দেখো নিয়ে আসা হয়েছে, দিয়ে এক এক করে বের করা হচ্ছে। আসলে যেহেতু অনেকটাই গরম পড়ে গেছে, তাই বাড়ি থেকেই রান্না করে নিয়ে এসে বাইরে খাওয়ার সিদ্ধান্ত হলো। আর এখানে মেনুতে ছিল দেখো ভাত, বাঁধাকপির তরকারি, আর পেঁয়াজ, লেবু, আর ছিল মাটন। আর শেষ পাতে ছিল মিষ্টি, চাটনি, দই, পাঁপড়, এগুলোও ছিল। কিন্তু এগুলো কী বলতো, আমার ভিডিও নেওয়া হয়নি। আর এখন অনেকটাই দেরি হয়ে গেছে, তাই আমরা তাড়াতাড়ি খেয়ে নিচ্ছিলাম, পুরো ভিডিওটা নিতে পারিনি। তারপর খাওয়া দাওয়ার পর একটু আমরা ওখানে বসেছিলাম। তারপরে একটু রোদ পড়তে, এখন যেহেতু একটু গরম গরম পড়ে গেছে, তাই ঠিক হয়েছে যে দিদি বাড়ি থেকে রান্না করে নিয়ে এসে বাইরে খাওয়া হবে। বাইরে যদি রান্না করতে যাওয়া হয়, যেহেতু গরম পড়ে গেছে খুব কষ্ট হয়ে যাবে, তাই ওদের বাড়ি থেকেই রান্না করে নিয়ে আসা হয়েছে। তারপরে দেখো রোদ পড়তে, আমরা যেহেতু পার্কের মধ্যে আসছিলাম, তাই মেয়ে বলছে চলো একটু পার্কের ভিতরটাই ঘুরে আসি। দেখো এটা কোন পার্ক বলো তো, তোমরা যদি জেনে থাকো, কে কে এই পার্কে গেছো একটু কমেন্ট করে জানাও। এটা খুব সুন্দর পার্কটা। আর ওখানে দেখেছিলে একটা প্রজাপতি ছিল। এখনকার বাচ্চাগুলো কতই স্মার্ট না, প্রজাপতি দেখতে পেয়েই ওকে বলতে হয়নি আমাকে, ও দেখছি একাই এগিয়ে গিয়ে ওইভাবে প্রজাপতির সাথে ডানা অ্যাডজাস্ট করেছে, আবার ডানা মেলাচ্ছে। খুব সুন্দর লাগছিল বলো। এখনকার বাচ্চারা অনেক কিছুই শিখে থাকে। আমরা তো বিশেষ করে আমি তো দেখেছি আমার মেয়ের কাছে আমাকে অনেক কিছু শিখতে হয়। তারপরে দেখেছো আমার দিদি বা আরও যে দু একজন দিদিভাই ছিল, তারা একটু রেস্ট পেয়েছে, কিন্তু দেখেছো মেয়ের সাথে সমানে আমাকে ছুটতে হচ্ছে। ও একবার বলছে এই দোলনাটাই চাপবো, একবার বলছে এই খেলনাটাই চাপবো, এই করছে। আর পার্কটা খুব সুন্দর। হালকা হালকা রোদ আছে, যেহেতু আমরা খাওয়া দাওয়া করে তারপরে বেরিয়েছি। আর খাওয়া দাওয়া করতে না আমাদের অনেকটাই দেরি হয়ে গেছে, যেহেতু দিদি বাড়িতে এসে রান্না হয়েছে। তারপর সেখান থেকে সিদ্ধান্ত হয়েছে আমরা কোথায় যাব। দেখেছো মেয়ে এখানে কেমন দোলদোল করছে। তারপরেই বাচ্চা তো বিভিন্ন রকমের ওই খেলনার আইটেমগুলো পেয়েছে। ও একবার দোলনায় চাপছে, একবার স্লিপারে চাপছে। ও প্রথমে ভয় পেয়ে গেছে, অতটা সিঁড়ি উঠতে ওর ভয় লাগছে। ও দেখেছো ছুটে গিয়ে ওই স্লিপারের উপর দিকে উঠে ওই কিছুটা উঠছে, উঠে আবার সেখান থেকেই নামছে। আমার ভিডিওটা এতক্ষণ পর্যন্ত যে যে দেখলে, তাদের জানাই অনেক অনেক ধন্যবাদ। আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে তোমরা একটু লাইক কমেন্ট করো, আর একটু সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা। তোমাদের একটা সাবস্ক্রাইবই আমার অনেকটাই উপকার হবে। দেখো মেয়ে এখানে কি সুন্দর খেলাধুলো করছে। আর বাচ্চারা কি বলো তো, আগের দিকে বাচ্চাগুলো, গ্রামের সব বাচ্চাগুলো এমনি খেলার সুযোগ পায়, কিন্তু শহরের দিকে যে সব থাকে বাচ্চাগুলো, ওরা তো ঘরের মধ্যে বন্ধ থাকে, তাই ওরা খেলার সুযোগ পায় না। আমি আমার মেয়েকে দেখেছি পার্কে নিয়ে আসলে ও ভীষণ খুশি হয়। দেখো তারপর খেলাধুলো হয়ে গেল, আমরা এখানে পার্ক থেকে বেরিয়ে যাচ্ছি। তারপর একবারে হয়তো গিয়ে এখন প্রায় অনেকটাই দেরি হয়ে গেছে, বিকেল প্রায় শেষের দিকে, সন্ধ্যা হব এরকম টাইম। তো আমরা এবার পার্ক থেকে বেরিয়ে যাচ্ছি। মেয়ে তো কিছুতেই আসতে চাইছিল না,